যাচ্ছি হাকোল্লায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে বিশাল বড় বাতাসা হরিণ লুট, সেটা কিন্তু তোমাদের কভারেজ দেওয়ার চেষ্টা করবো আজকের পুরো এপিসোড। রাস্তা দিয়ে এগোনোর কোনো উপায় নেই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, বৃষ্টির মতো বাতাসা হরিণ লুট চলছে। ঘুরে দেখাবো মন্দির প্রাঙ্গণ, শোনাবো অলৌকিক মাহাত্ম্য যার জন্য এত জনজোয়ার, সমগ্র মন্দির জুড়ে এত জাগ্রত এই হরি মন্দির। কে আগে পাবে সেটা নিয়ে লড়াই চলছে কিন্তু এক প্রকার। মজা আনন্দ, কয়েক কুইন্টাল বাতাসা ছড়ানো, ভক্তের ভক্তি, আবাল বৃদ্ধ বনিতার সমাগম, সবকিছু নিয়ে জমজমাট আজকের এপিসোড। আজকে আপনাদেরকে দেখাবো হাকোলা গ্রামের জাগ্রত হরি পুজোর সমস্ত আপডেট। চলুন শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ফ্লগ। মজার ফ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। মেসিদা থেকে রওনা দিলাম হাকোলার উদ্দেশ্যে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু এখানে বিরাট বড় একটা হরি পুজোর আয়োজন করা হয়। আজকে কিন্তু বাতাসার হরিণ লুট রয়েছে, সেটা কিন্তু তোমাদের কভারেজ দেবো। মেসিদা থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে টুয়ার্ডস রাধামণির দিকে মুভ করলেই তোমরা কিন্তু ইজিলি পৌঁছে যাবে হাকোলা গ্রামে। আজকে কিন্তু এই রাস্তা বরাবর যারা এগিয়ে যাচ্ছেন সকলেরই গন্তব্য হাকোলা গ্রাম। জলদান শিবির রয়েছে কিন্তু রাস্তার মাঝপথেই বেশ কিছু, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। বক্সের সেটআপ এসছে, সাজো সাজো রব কিন্তু একবারে হাকোলা জুড়ে। এনএইচ এর কন্ডিশন তোমরা বুঝতেই পারছো, হাফ রাস্তা কিন্তু মানুষের দখলে। আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই দুদিন ধরে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে, সুতরাং পুলিশের প্রোটেকশন, সামনে প্রচুর পুলিশ রয়েছে। এবং জাস্ট চলো এবারে কিন্তু হাকোলা গ্রামের এন্ট্রান্সের ভেতর দিয়ে তোমাদেরকে নিয়ে যাই এবং সেই মন্দির প্রাঙ্গণে পৌঁছাই। সেখানে কিন্তু আরো প্রচুর মানুষজন এসছে কিন্তু। হ্যালো 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 হ্যালো, চলো প্রবেশ করি। এই হচ্ছে কিন্তু মূল এন্ট্রান্স। এই সুন্দর লাইটিং এর সেটআপ রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগবে। এর ভিতরে প্রবেশ করতে না করতেই দেখো ভাইরা কিন্তু একবারে জল, তরমুজ সবকিছু নিয়ে কিন্তু একবারে রেডি। শরবত টরবত খেলাম। এখানে কিন্তু বাতাসা তোমরা ইনস্ট্যান্ট কিনতেও পারবে, বাইরে থেকেও কিনে নিয়ে এসে পুজো দিতে পারো। লস্যি চলে এসছে কিন্তু। এই হচ্ছে কিন্তু গ্রামের ভালোবাসা। অক্ষয় তৃতীয়ার পরের দিন কিন্তু তোমরাও আসতে পারো এই হরি লুটের সাক্ষী থাকার জন্য। তোমাদের কিন্তু একইভাবে আপ্যায়ন করা হবে। থ্যাংক ইউ। চলো এবারে কিন্তু প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণ কিন্তু যথেষ্ট ভিড় হয়ে গেছে। 5টা থেকে কিন্তু শুরু হয়ে যায় অ্যাপ্রক্স। এখন 4:30-এর কাছাকাছি বাজছে, তাতেই কিন্তু প্রচুর ভিড়। এই হচ্ছে কিন্তু কন্ডিশন। রোড থেকে জাস্ট নেমে বাঁহাতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন। মূল মন্দির প্রাঙ্গণের সামনে প্রচুর ভিড়। এক্সিট দিয়ে এন্ট্রি করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর ভিড়, মারাত্মক। এই হচ্ছে কিন্তু মন্দিরের ভেতরের অবস্থা। মানুষের পা ফেলার জায়গা কিন্তু নেই। এটা কিন্তু সমানে লাগাতার কাল থেকে চলছে পুজো দেওয়া। কিছুক্ষণ পরে কিন্তু হরিণ লুট শুরু হবে, সুতরাং আরো বেশি ভিড়। মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যার অলৌকিক মাহাত্ম্যের জন্য কিন্তু হাকোলা হরি মন্দির এত জাগ্রত, এত জনপ্রিয়, সেই বাবা হরিবলানন্দ মহারাজের দর্শন করালাম আপনাদের সকলের জন্য। তিনি কিন্তু পরিব্রাজক অবস্থায় হাকোল্লায় এসে এই হরি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষজন এসে কিন্তু এনার পায়ে বাতাসা সমর্পণ করে হরি মন্দিরে বাতাসা দিয়ে তারপরে কিন্তু বাতাসা হরি লুটের জন্য দিচ্ছেন। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে পুরো হরি মন্দির প্রাঙ্গণ। সবাই কিন্তু হরে কৃষ্ণ অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং দূর দূরান্ত থেকে মানুষজন, আশেপাশের জেলা থেকেও মানুষজন আসেন এই জাগ্রত হরি মন্দিরে নিজেদের সকল মনস্কামনা পূরণের জন্য। এত ভিড়েও ভিডিও করতে মন্দির কর্তৃপক্ষের প্রচুর মানুষ অনেক সহযোগিতা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং দেখতেই পাচ্ছেন ভিড় লাগাতার বাড়ছে এবং জাস্ট আর আধ ঘন্টার মধ্যে কিন্তু মন্দির পরিক্রমা শুরু হবে, তারপরে শুরু হবে হরি লুট। আপনাদেরকে দেখাবো দফায় দফায় মানুষজন আসছেন, হিমশিম খেতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে। যে কোনো রোগ জ্বালা, অসুখ ব্যাধি, যে কোনো রকমের সমস্যা মানুষজন কিন্তু এখানে এসে মানত করেন। মনস্কামনা কিন্তু বাবা হরির কৃপায় এখানে কিন্তু সকলের পূরণ হয়ে যায়। সেজন্য কিন্তু এত বাতাসা, এত মালসা, যেগুলো কিন্তু যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু প্রদান করেন হরি মন্দিরে। এবং আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই কয়েকশো কুইন্টাল কিন্তু বাতাসা ছড়ানো হবে। তো এখন মূল মন্দির প্রাঙ্গণের একেবারে সামনের অংশে যাওয়ার চেষ্টা করছি, তখন এগোতেই পারিনি, এত ভিড়। মন্দির সংলগ্ন মাঠেও কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে। মানুষজন বসে আছেন বাতাসা করবেন বলে। এখানে কিন্তু মালসা প্রসাদ তৈরির সমস্ত প্রস্তুতি কিন্তু এখানে চলছে। জাস্ট মন্দিরের সামনে ঠিক থেকে ভিড় মানুষের। কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে 14 মাদল। মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ।
শুরু হয়ে গেল কিন্তু 14 মাদল, আলাদাই অ্যাম্বিয়েন্স। মন্দিরের সামনে নাম সংকীর্তনের পরে কিন্তু এবার মন্দির পরিক্রমা শুরু হয়েছে। বুঝতেই পারছেন, যারা যারা এসেছেন কীর্তনিয়ারা তারা কিন্তু প্রত্যেকেই মন্দির ঘুরছেন এবং গ্রামের ছোট ছোট মেয়েরা থেকে শুরু করে সকলে মিলে কিন্তু এক আনন্দোচ্ছল পরিস্থিতি হাকল্লা গ্রাম জুড়ে। সামনে কিন্তু মূল মন্দিরকেই কিন্তু পরিক্রমা চলছে, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাচ্ছেন এবং পেছন দিয়ে কিন্তু ঘুরে আসছেন, প্রচুর মানুষজন রয়েছেন এখানে। এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি হাকল্লা হাই স্কুলের দিকে। সেই মাঠেই কিন্তু প্রথম বাতাসা হরিলুট শুরু হবে। কারা কারা হাকল্লা হাই স্কুলে পড়াশোনা করেছো, কাদের বাড়ি হাকল্লা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু হাকল্লার ঐতিহ্য অ্যাকচুয়ালি বলাই চলে। এই দেখতে পাচ্ছ হাকল্লা স্কুল মাঠ পুরো মানুষে কিন্তু একেবারে ভর্তি। প্রচুর ভিড় আজকে পুরো জোন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মাঠের কন্ডিশন, দেখো শুধু মাঠ। মাঠের বিভিন্ন অংশে কিন্তু এইভাবে প্রায় 150-200 বস্তা কিন্তু বাতাসা কিন্তু স্টক করে রাখা রয়েছে। কয়েকশো কুইন্টাল পুরো মন্দির সংলগ্ন অঞ্চল জুড়ে ছড়ানো হবে। এই দেখো এই বাতাসা কিন্তু ছড়ানো হবে, প্রত্যেকের হাতে কিন্তু প্যাকেট রেডি, সবাই কিন্তু বাতাসা নেওয়ার জন্য একেবারে রেডি। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলের কিন্তু অ্যাকচুয়ালি আনন্দের একটা দিন এখানে। জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে বাতাসা ছড়ানো। এই দেখো কিন্তু প্রিপারেশন একবারে ফুল মোড, সবাই কিন্তু বসে বসে পড়েছেন। এবার শুরু হচ্ছে কিন্তু সেই বৃষ্টির মতো বাতাসা ছড়ানো, তোমাদেরকে দেখাবো কিন্তু। এই দেখো কোথা থেকে বাতাসা আসবে কেউ জানে না, পুরো মাঠ জুড়ে বাতাসা ছড়ানো হচ্ছে, সবাই বসে পড়েছে কিন্তু। এই হচ্ছে কন্ডিশন। তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু পুরো মাঠ জুড়ে এত বড় আকারে অন্য কোথাও হরিলুট কিন্তু অনুষ্ঠিত হয় না। পুরো মাঠ কিন্তু আজকে ভর্তি, দেখতেই পাচ্ছ দিকে দিকে কিন্তু হরিলুট চলছে। 100 কিলো বাতাসা কিন্তু হরিলুট করা হচ্ছে এখানে। মারপিট লেগে গেছে ভাই। এই হচ্ছে কিন্তু এই দেখো দুই খুদে, যেমন বলেছিলাম সকলের কিন্তু আনন্দ, কত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে বাতাসা ঘুরবে বলে। এগুলোই কিন্তু মজা। এই বাতাসা ছুটতে গিয়ে মাথায় ছোটবেলায় ফুলে আলু হয়ে যেত অনেকেরই, কাদের কাদের হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। অনেক স্মৃতি, অনেক কিছু। এত বড় আকারে অন্য কোথাও কিন্তু হরিলুট হয় না, আমি তোমাদেরকে আবারও বলছি। স্কুল মাঠ তো দেখিয়ে দিলাম, এবার চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক। চলো, তো তোমাদেরকে দেখালাম শুধু মাঠ জুড়ে নয়, পুরো রাস্তা জুড়েও কিন্তু একই কন্ডিশন। পুরো রাস্তা তোমাদেরকে যাওয়ার সময় এই হচ্ছে অবস্থা, ছোট বাচ্চা যেমন আছে, কাকিমা জেঠিমারা সকলেই রয়েছে কিন্তু। এবার দেখো এই দেখো ছোট্ট কাপটা কিন্তু মারপিট টারপিট হয়ে যাচ্ছে। ওর বাতাসা নিয়ে নিতে চাইলে তো মারপিট হবে ভাই। মজা, পুরোপুরি মজা, দারুণ এক্সপিরিয়েন্স। পুরো রাস্তা কিন্তু শিলাবৃষ্টির মতো সাদা হয়ে গেছে। ক্রেজ দেখো ভাই, পিছনে কিন্তু মাদল আসছে পুরো রাস্তা জুড়ে। বাতাসা পুরো বৃষ্টির মতো বাতাসা পড়ছে। পালা, চলো। হচ্ছে মোটামুটি হয়েছে পুরো 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 ঢোল করতাল চুরচুরি বাজনা মোটামুটি হাকল্লা জুড়ে আবারও বলছে একটা আনন্দের অ্যাটমসফিয়ার। চলো আগিয়ে যাই, এখনো মন্দির প্রাঙ্গণে পৌঁছতে পারেনি। এই বাড়ির রাস্তার গলি গলির ভেতরেও কিন্তু এইভাবে বাতাসা হরিলুট চলছে, মানে কোথাও বাকি নেই। সামনে কিন্তু এই হচ্ছে মন্দিরের চত্বর পুরোপুরি। এই যে এরকম বসতে গেলে কিন্তু গায়ে পিঠে বাতাসা থাকবেই, বাতাসার গুঁড়ো থাকবেই। এই হচ্ছে কিন্তু পুরো জোন মন্দির চত্বর, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই কিন্তু হরে কৃষ্ণ অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো ভাই, যে পুরোপুরি করতে হবে মারামারি এরকম ব্যাপার নেই। আঁচল পেতে বসে আছে, আঁচল ভর্তি হয়ে যাচ্ছে ভাই। এই রকম লেভেলের বাতাসা ছড়ানো, কুইন্টাল কুইন্টাল বাতাসা। আমি আবারও বলেছি, সব জায়গায় যে কোনো জায়গায় বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো। ওই প্রান্ত থেকে পুকুরের আমরা হাকল্লা স্কুল ঘুরে এই রাস্তা দিয়ে এসে এখানে পৌঁছেছি, সব জায়গায় একই একই ছবি। হরিলুট শেষে সম্ভবত দধিমঙ্গল বলে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু পুরোটাই কভারেজ দিলাম আপনাদের সকলের জন্য। যেমনটা বুঝলাম কিন্তু মঙ্গলবাটের জল এবং দই এটাই কিন্তু প্রসাদ হিসাবে সবার মধ্যে দেওয়া হলো। এবং এই দেখুন মাখামাখি যারা মন্দির কমিটির লোকজন রয়েছে তাদের আনন্দ।
বাতাসা হরির লুট শেষ, এরপরে কিন্তু মালসা বিতরণ হবে। যাদের কুপন সংগ্রহ আছে তারা কিন্তু মালসা নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে কিন্তু অনুষ্ঠান শেষ। প্রতি বছর বৃষ্টি হয়, এবছরে কিন্তু বৃষ্টি হয়নি, আকাশ কিন্তু মেঘলা পুরোপুরি। যাওয়ার সময় যেমন জল টল দেওয়া আছে, ফেরার সময় কিন্তু শরবত টরবত দেওয়া আছে একই রকম ভাবে। এই অঞ্চলের দাদারা, ছোট ছোট ভাইরা জাস্ট কিন্তু সকলের জন্য কিন্তু এই জল টলের ব্যবস্থা করেছিল, যাতে গরমে কারোর কষ্ট না হয়। তো দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আজকে বেস্ট কভারেজ, পুরোপুরি বৃষ্টির মতো বাতাসা ছড়ানো হাকলার ঐতিহ্যবাহী প্রায় 100 বছরের প্রাচীন এই হরিমন্দিরে অক্ষয় তৃতীয়ার পরের দিন কিন্তু এই এত বড় আকারে প্রায় কুইন্টাল কুইন্টাল বাতাসা বৃষ্টির মতো ছড়ানো হয়। পুরো কভারেজ দিলাম তোমাদের সকলের জন্য। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।